গত ১৫ বছরে যারা আর্থিক খাতে লুটপাট ও অর্থ পাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রোববার রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এনবিআর কর্মকর্তাদের দুর্নীতিও শক্ত হাতে দমন করা হবে। রাজস্ব আদায়ে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এনবিআরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সংস্থাটির নতুন চেয়ারম্যান। পরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৫ বছরের অপরাধীদের নিয়ে কাজ করবে এনবিআর। রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। আমি যদি কন্টিনিউয়াসলি ডেফিসিট বাজেট করি এবং আমার যদি কন্টিনিউয়াসলি লোন বাড়ে, এর মানে হচ্ছে আমার নেক্সট জেনারেশনের উপর আমি বাড়াচ্ছি এবং ইন্টার জেনারেশনাল যে ইকুইটি সেটা আমি নষ্ট করছি। এই কারণেই আসলে আমাদের এনাফ রেভিনিউ যোগান দেওয়া উচিত যাতে করে আমাদের ডেটটা আর না বাড়ে। রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে আগেই বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর ধরে টোটাল বাজেট বাস্কেট ঠিক করা হয় এবং ডেফিসিট ফাইন্যান্স কত হবে সেটাও ঠিক করা হয়। ফলে আমার যদি হয় যে এই বছর ৮ লক্ষ কোটি টাকার বাজেট, আমার 4.6% ডেফিসিট হবে, তো বাকিটা চলে আসবে আলটিমেটলি ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ খুবই কম বাংলাদেশে, অত্যন্ত পুয়ার কালেকশন। অটোমেটিক্যালি এটা চাপিয়ে দেওয়া হয় এনবিআরকে ট্যাক্স রেভিনিউ হিসাবে, যে এটা আপনাকে কালেক্ট করতে হবে, দিস ইজ আওয়ার ফোরকাস্টিং। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সাধারণ করদাতা বা ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হন, রাজস্ব কর্মকর্তাদের সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।